আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের প্রায় প্রত্যেকটি পুকুরই একবারে ভরে টইটুম্বুর অবস্থা। এবার বন্যার জলে পরিপূর্ণ একটি পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র, নাম প্রত্যুষ ভৌমিকের। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে ফের বন্যার জলে ভরা পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র প্রত্যুষ ভৌমিকের। তার বাবার নাম বিপ্লব ভৌমিক। ঘটনাটি ঘটেছে ধনপুর নির্ভয়পুর এলাকায়। গতকালও ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকালও বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে একাদশ শ্রেণীর এক ছাত্র পুকুরে তলিয়ে যায়। আজকে আবারও ঠিক একই রকমের একটি ঘটনা। এবার বন্যার জলে ভরা পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক ছাত্র প্রত্যুষ ভৌমিকের। রাজ্যে একের পর এক এই বন্যার জলে পুকুরে ডুবে গিয়ে মৃত্যু হচ্ছে এই নাবালকদের। এই গোটা বিষয়তে তাদের পরিবারের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো। দুটা ছাগল পারতো, তো ছাগল পারার পরে কুকুরে এই ছাগল দুইটা ছাগলের কামড়াইয়া মাইরা লাইছে। এর থেকে তার একটা আত্মশোক আইছে। এর থেকে কিছুদিন পর পর সে ফিটুইয়া যায়। ফিটুইয়া যেতে পারে। এটা অনেকবার অনেক ডাক্তার তার দেখাইছে। এটা বেশি দিনের ব্যাপার না, আজ হয়তো 6 মাসের থেকে এরকম হয়ে আইছে। তো এটার থেকে এরা তার এই নিজের যে আক্ষেপ যে এইটা আমার পালিত পশু কুকুরে ভেবে মারি লাগছে, এটা আর সে সহ্য করতে পারছে না। তো মনের ভিতরে এটা সবসময় থাকতো। তো সবসময় হের মা গাইড দিয়া নাহলে হের বাবা গাইড দিয়া পুকুরে নেওয়ার পরে তারা স্নান টান করবার সময় তারা থাকে। আজ তার পুকুর পাড়ে এখনও জুতা জলের মগ এবং তোমার বডিটা পরে আছে। তখন ওই তার ফিটে গড়াইয়া পড়ে গেছে।